দুটো বিয়ে না, শোন ভাই ভাতারিগুলো, আমার 108টা বিয়ে, 108টা বিয়ে, জানিস? এখানে সিঁদুর পরে কিসের জন্য, এখানে সিঁদুর দেয় কিসের জন্য, এখানে সিঁদুর দেয় কিসের জন্য, আঁচলে সিঁদুর দেয় কিসের জন্য, নোকে সিঁদুর লাগায় কিসের জন্য, এগুলো জানিস? এইগুলো নিয়ে যদি তোদেরকে আমি বুঝাই, তোরা অবশ্য শাস্ত্র এসব বুঝবি না, ভাই ভাতারিগুলো এসব বুঝবি না, 108টাই বিয়ে হয়ে যাবে। আচ্ছা, হিজড়ারা সিঁদুর কেন পরে, শাঁখাপলা কেন পরে? বিয়ে হলেই কি শাঁখাপলা পরে, সিঁদুর পরে? শাস্ত্র জানিস? না, জানিস না। আমার দুটো বিয়ে কম বলে দিলে, আমার 108টা বিয়ে। আমি গর্বের সঙ্গে বলতে পারি 108টা বিয়ে। আমি এখানে বসে বসে শাস্ত্র দিয়ে বলতে পারি, তোদের তো সেটুকুও জানা নেই। হিজড়েরা শাঁখা সিঁদুর পরে কেন জানিস? জানিস? আচ্ছা না, আপনি বহুদিন পর দেখলাম যত বেকার লোকজন যাদের কোনো কাজ নেই তারাই এসব বলে। আমি সেটাই বলছি, এই ভাই ভাতারিগুলো আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকে ভাই। কেন দিদি, হাই দিদি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ওর কমেন্ট বক্সে ভাই ভাতারিগুলো পড়ে আছে আমাকে নিয়ে, ধরিত্রীকে নিয়ে। আমি বুঝতে পারছি না এদেরকে, না আমি কিছু বলেছি, এদের আমি চিনি না, এরা আমাকে যেভাবে গালাগালি করছে ওর কমেন্ট বক্সে, আমি ও মাই গড, আমি তো হয়ে গেলাম। ভাই ভাই করছিস আর তোদেরকে দিদি দিদি করে, দাঁড়া দুদিন বাদে তোদেরও চরিত্র হরণ করবে, বুঝেছিস? ওই একজন টিচার আছে না, সে সুতপার কমেন্ট বক্সে পড়ে থাকতো, সুতপাকে সাপোর্ট করতো। এখন ওই ভাই ভাতারি হয়েছে ওখানে, যে এখন সুতপার বদনাম করছে। তখন ওই সুতপাকে সাপোর্ট করতে বলে ওই টিচারকে গালাগালি করতো, এই যে ভাই ভাই, ঠিক আছে তোদের ভাই, এখন আবার ও দিদির সাথে ভাই ভাতারি হয়ে গেছে, ভাব হয়ে গেছে। আমাদের ফেরা দেওয়া থুতু চাটতে হয় না, সুতোবার গুড় চাটছি একদম না, আমার দায়ও কাঁদেনি। ঠিক আছে, যেটা ঠিক সেটা আমার মনে হয় একটা চরিত্রহীনা পুরুষ কি আর বলতে পারে। এই যে টুম্পা সূত্রধর, ফেসবুকে তোমরা সবাই চেনো প্রতিবাদী টুম্পা, এখন প্রতিবাদী নাম দিয়ে বাদ দিয়ে টুম্পা সূত্রধর বলেছে। আচ্ছা, নিজে যে পা পড়লেই মানুষ বোঝে, একদম একদম। তো সেখানে হলো কথা, টুম্পা সূত্রধরের কাল থেকে একটা ফটো প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে, সেগুলো আমার সাথেও করেছে, উলঙ্গ করেছে, সেগুলো নিয়ে অনেক কিছুই করেছি, সেগুলো থেমেছে এখন। বাট কিছুজন টুম্পা সূত্রধরকে নিয়ে, ঠিক আছে, বাজে বাজে ভিডিও করেছে, ফটো করেছে। তো সেটা নিয়ে প্রথমে কেউ যদি প্রতিবাদ করে থাকে, এই যে সোমা লাহিড়ী করেছে ফেসবুকে, তার কথা আমার পছন্দ নাই বা হতে পারে, তার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, সে ভুলভাল রটায়, বড়দের সম্মান করে না, ঠিক আছে, যেটা সঠিক সেটা বলে না, সঠিক তথ্য ছাড়াই ভোটর ভাটর করে বকে যায়, অল্প বয়সে পেকে গেছে। তো সেটা নিয়ে আমার কথা হলো, জাত ধর্ম তার কাছে প্রিয়, কিন্তু সমাজের নারীর সম্মানটা রাখা সবার দায়িত্ব। কথাটা হলো এটাই, টুম্পার সাথে নোংরামো করার রাইট কেউ দেয়নি। আজকে অনেকেই বলে ও কালো টুম্পা, কেন বলবে? কারণ ভগবানের দান, ভগবানের রং কালো, সেটা আমি বলি। টুম্পার সঙ্গে যাই হয়ে যাক না কেন, রং নিয়ে টুম্পাকে অনেকে বলে মানে খাওয়া দিয়ে একটা গালাগালি করে, না সেটা তো বলা উচিত না, আমার কমেন্ট বক্সে এসে বলে না। টুম্পাকে নিয়ে আমরা লজিক বুঝিয়ে প্রতিবাদ করব। এই যে টুম্পার শরীর থেকে কাপড় সরিয়ে একটা নোংরা মানুষের সাথে, মানে কাপড়টা তো তাও রেখেছে, আমার তো তাও সরিয়ে দিয়েছিল, দিয়ে টুম্পার সঙ্গে ফটো পোস্ট করেছে বিচ্ছিরিভাবে। কেন করবে? সে যে দল করুক না কেন, সে বিজেপি করছে বলে যে তার সাথে নোংরামো করবে এটা হয় না। এই যে আমি তৃণমূল করছি বলে আমার সাথে নোংরামো এখনও করে যাচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছে না যারা করছে তারা জন্ম নিয়েছে নারীর পেট থেকে। তো সেই জায়গায় টুম্পার হয়ে আমি প্রতিবাদ করেছি, কেন করব না? অনেক আবার বলছে ও বিজেপিতে ঢোকার জন্য, একদম না, একটা মেয়ের সম্মান নিয়ে ছেলে খেলার রাইট কারোর নেই। তাই আমি প্রতিবাদটা সবার ফার্স্ট আমি করেছি। আমার প্রতিবাদ দেখে তো হুড় হুড় করে ফেসবুকে সব প্রতিবাদ নেমে গেল টুম্পার হয়ে, হুড় করে নেমে গেল। আমার মনে হয়েছে এটা প্রতিবাদ করা উচিত। কেন? আমাদের শরীর থেকে আজকে কাপড় তারা সরাচ্ছে বলে বলবো না টুম্পার শরীর থেকে কাপড় সরিয়ে দিয়েছে বেশ হয়েছে, একটা মেয়ে হয়ে বলা যায় না। সেরকমই সোশ্যাল মিডিয়াতে সুতপাকে নিয়ে নোংরামো করছিল এই যে জানোয়ারটা, ঠিক আছে, এই জানোয়ারটা নোংরামো করছিল, তাই সুতপার ফরে
আমি দুটো কথা বলেছি যে না, আমি সুতোপার পরেও তাও না, আমার মনে হয়েছিল এটা বলা উচিত, একটা মেয়ের মান সম্মান নিয়ে ছেলে খেলার রাইট কারণ নেই। আজকে যদি ওর বউকেও যদি নোংরামো কেউ করে এর মাধ্যমে, সেটাও আমি প্রতিবাদ করব। আজকে যারা আমার এগেন্সে যে ভাই ভাতারিগুলো, ভাই ভাতারিগুলো শরীর থেকেও কাপড় সরিয়ে যদি নোংরামো করে এই কেউ, আমি কিন্তু সেটারও প্রতিবাদ করব, ঠিক আছে? কিন্তু তাই বলে আমার দুটো বিয়ে দেওরের সাথে ধরিত্রীকে শুইয়ে দিচ্ছে, এইগুলোর তো রাইট কেউ দেয়নি। ধরিত্রীর বাবাকে গালাগালি করছে, মৃত বাবাকে ধরে টানছে, এগুলো রাইট তোকে কেউ দেয়নি। আমার কথা হলো, তুই যাকে টাকা দিয়েছিস, এখানে প্রশ্ন আসছে সঙ্গীতা চক্রবর্তী আর রিঙ্কু সেন নাকি টাকা খেয়ে ওর কেস ডিসমিস করেছে। আমার কথা হলো, তোর টাকা খেয়ে যদি কেস ডিসমিস করে, তোর বইয়ের গয়না বিক্রি করে তুই টাকা দিয়েছিস, তাহলে তুই প্রমাণ দে। আমি তো তোকে জোর গলায় বলছি, আমি তোর সাপোর্টেই কথা বলবো, কেননা আমি এটা পছন্দ করি না যে টাকা নেয় আর যে টাকা দেয় সে সমান দোষে দোষী, একদম আমি স্পষ্টবাদী, ঠিক আছে? তাই তোর ভাই ভাতারিগুলোকে বলে দিস, তোর ভাই ভাতারি দিদিগুলোকে বলে দিস আমার পেছনে যাতে না লাগে, ঠিক আছে? আমার পেছনে যদি লাগে রক্ষিতা, তোর রক্ষিতাগুলোকে, ঠিক আছে, রক্ষিতাগুলোকে বলে দিস, মরকট, তোর রক্ষিতা দিদিগুলোকে বলে দিস যাতে আমাকে নিয়ে এখান ওখান খোঁচালি মেরে বেড়াচ্ছে। পার্সোনালি আমি তাদেরকে চিনি না, পার্সোনালি আমি তাদেরকে জানি না, তারাও আমার সাথে কথা বলেনি পার্সোনালি, তারাও আমাকে পার্সোনালি চেনে না, তাই বেকার আমায় নিয়ে যাতে না পড়ে। তাহলে দেখবি তোদের ওই রক্ষিতা দিদিগুলোর আমি 12টা বাজিয়ে দেব, একদম। আমি তো তাদের বিষয় নিয়ে তোর কমেন্ট বক্সেও পড়ে নেই, আমি তাদের বিষয় নিয়ে আমি এরোর কমেন্ট বক্সে পড়ে নিই, তাহলে তোর রক্ষিতা দিদিগুলো আমায় নিয়ে পড়ে আছে কেন? এর লাইভে, ওর লাইভে, ওর ভিডিওতে যে পড়ে আছে কেন? কেন পড়ে আছে? টাকা দিয়ে রেখেছিস না কি চুষিয়েছিস তোর রক্ষিতা দিদিগুলোকে? ওই চুষে মধু খেয়ে এখন তোর সাপোর্টে, মানে চেনে না জানে না, তার নামে একটা বদনাম দিয়ে দিলে হয়ে গেল। তোর রক্ষিতা দিদি ভিউয়ার্সগুলো আমাকে চেনে না, তাহলে তারা কি করে আমার নামে বদনাম করতে পারে? তারা আমার নামে বদনাম কি করে করতে পারে? আমার ক্ষতি করে কার কি লাভ আছে? আমি তো কারোর ক্ষতি করি না, আমার নামে এগুলো বদনাম করে ভাবছে যে আমাকে এখানে ইয়ে করে। আমি তো বিশেষ করে এদেরকে চিনিও না, বিশেষ করে আমি এদেরকে চিনি না, জানি না, তাহলে মানে এতই এতই আমার নাম নিয়ে ডাকাডাকি। অবশ্য নাম নিয়ে ডাকাডাকি করুক, কিন্তু বিনা কারণে নোংরা বদনাম যদি এখানে ছড়ানো হয়, তাহলে কিন্তু আমি ছেড়ে দেওয়ার মেয়ে কিন্তু নই, বুঝেছিস? আমি লজিক দিয়ে কথা বলতে ভালোবাসি। এই যে তোকে আমি জোর গলায় বলছি মরকট, তোর কাছ থেকে রিঙ্কু সেন এবং সঙ্গীতা চক্রবর্তী তোর কেস ডিসমিস করার জন্য নাকি তোর কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে, তাহলে তুই সেটার প্রমাণ দে। আমি জোর গলায় বলছি, আমি তো বলবো, আমি দিদিকে প্রশ্ন করব, আমি করব, কথা দিচ্ছি, আগে আমাকে প্রমাণ দিবি, কেননা তুই জীবনেও প্রমাণ দিতে পারবি না। আদৌ তোর কাছ থেকে টাকা নিয়েছে নাকি আমার সন্দেহ আছে। যদি নিয়েই থাকতো, তুই সব কিছুর প্রমাণ দিচ্ছিস, তাহলে কেন সঙ্গীতা চক্রবর্তী, রিঙ্কু সেন তোর কাছ থেকে টাকা নিয়েছে সেটার কেন প্রমাণ দিতে পারছিস না? আবার উপরন্ত বলছিস সেই টাকা নাকি আমরাও খেয়েছি। তোর কেস যখন ডিসমিস করে না, ঠিক আছে, তখন আমরা এসব বিষয়ে জানিও না, আমার সাথে এবং ধরিত্রীর সাথে আলোচনা করেও নি, রিঙ্কুদি এবং দিদিভাই আলোচনা করেও নি, এবং আমরা সেই সময়, ঠিক আছে, ভোটের প্রচার নিয়ে ব্যস্ত ছিলাম, প্রচুর কাজে চাপ ছিল, খাওয়ার টাইম পাইনি, ইউটিউবে আমি ভিডিও দিতে পাইনি, আমি বলে গেছি বারবার বন্ধুরা আমি ভিডিও দিতে পারছি না। অনেকে আবার বলছে দিবি কী করে, ঠিক আছে, তোর মুখ আছে কি না? আরে ভাই, তখন ফেসবুকে সবাই দেখেছে যে আমি কতটা ব্যস্ত ছিলাম, ঠিক আছে? তো সেই সময় তোর কেস ডিসমিস করেছে, তাহলে টাকার গল্পটা আমি আর ধরিত্রী মানে কি করে খেলাম টাকাটা, আমি এটাই বুঝতে পারলাম না। আমরা জানিই না তোর কেস ডিসমিস করেছে রিঙ্কু সেন এবং সঙ্গীতা চক্রবর্তী, এই বিষয়টাতেই জানি না, বিশ্বাস কর, এই বিষয়টাতেই জানি না। তুই আবার কাউকে বলেছিস, যে তুই কাউকে বলেছিস, থাক এই কথাটা আমি নাইবা বললাম এখন। আচ্ছা, ও প্রমাণ কোনো দিন দিতে পারবে না, তো ফালতু কথা বলল। আমি তোকে জোর গলায় বলছি, তো ও যদি আমাকে প্রমাণ দেখাতে পারে, ও যদি আমাকে সোশ্যাল মিডিয়াতেও না দেখায়, ও যদি আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠায়, কেননা ওর হোয়াটসঅ্যাপ তো আমার ব্লক নেই, ও যদি আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠায়, ও যদি ভাবে প্রমাণ যদি আমি সোশ্যাল মিডিয়াতে দিই, যদি উল্টো কেস হয়, ঠিক আছে,
আমি তাও মেনে নিলাম, উল্টো কেস হবে। ঠিক আছে, এটা উল্টো কেস হবে না। তুই টাকা দিয়েছিস, তুই প্রমাণ দেখাবি, তোর কাছে প্রমাণ আছে, তোর সৎ সাহস আছে, তুই তোর কাছ থেকে টাকা খেয়েছে, তুই প্রমাণ দিবি না কেন? শুধু মুখে বললে তো হবে না। ও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাক যে হ্যাঁ আমি সঙ্গীতা চক্রবর্তীকে, রিঙ্কু সেনকে টাকা দিয়েছি, ও আমাকে দেখাক। তারপরে ও দেখুক আমি ওর ফরে কথা বলি কিনা। আমি একদম, আমি ভাই, আমার জাত একটা, আমার বাপ মা একটা, আমার কথাও একটা। ঠিক আছে, জাতের মেয়ে বটি আমি, একদম কথা আমি ঠিক রাখি। ও আমাকে প্রমাণ দেখাক। আর ওই ওর ওর রক্ষিতা দিদিগুলো আমার নামে এখানে ওখানে উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে। ওই রক্ষিতা দিদিগুলোকে একটা প্রশ্ন করতে চাই লাইভটা কাটার আগে, যে বলছি তোমাদের কোন বারাবাতে ছাই দিয়েছি, তোমরা আমার সম্বন্ধে কতটা জানো? তোমরা আমার সম্বন্ধে কতটা জানো? জয় বাংলা। তোমরা আমার সম্বন্ধে কতটা জানো? জানো না নিশ্চয়ই। তাহলে এই ধরনের ভাষা আমার জন্য প্রয়োগ করছো কেন? তোমাদের সাথে আমার কি কথা কাটাকাটি হয়েছে? না তোমাদেরকে আমি কোনোদিন গালাগালি করেছি? হ্যাঁ, আজকে বললাম রক্ষিতা, কারণ তোমরা রক্ষিতার মতনই পরিচয় দিচ্ছ। ঠিক আছে, তাই এই ধরনের কথা আমি বলতে বাধ্য হচ্ছি। একটা মহিলাকে সম্মান যদি দিতে না পারো, যে ভাষায় তোমরা ওই তোমার ভাই মর্কটের কমেন্ট বক্সে, তারপর ডাস্টবিনের এসব করে বেড়াচ্ছ, এগুলো প্লিজ করার আগে 10বার ভাববে। আমি যদি ভুল করি, ভুলটা স্বীকার করি। ঠিক আছে, মুখের ভাষা তো তারাই দেয় যাদের জন্মের ঠিক থাকে না, বাপ মায়ের ঠিক থাকে না, তারা দেয়। এই যে আমি রক্ষিতাটা বলেছি, এটা কিন্তু খুব খারাপ ভাষা নয়, ভাই ভাতারিটাও খারাপ ভাষা নয়, কিন্তু যে ভাষায় তোমরা কথা বলেছো, এটা তোমাদের জন্য তাও সম্মান হয়ে গেল যে ভাষাটা দিয়ে আমি কথা বলেছি। গুলো শালা, আচ্ছা রে রে, যা, যেখানে হয় ভাই রক্ষিতাগুলো আছে সেখানে যে কর, যেখানে ওই ইউটিউব ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কাপড় খুলে খুলে ন্যাংটা পানা দেখায়, সেখানে যে এই গালাগালিগুলো কর। একদম আমার কমেন্ট বক্সে নয়। ঠিক আছে, আমার পোশাক আশাক, আমার কথাবার্তা দেখে মনে হয় না যে আমি এই ধরনের কথা বলবো লাইভে। যেখানে কাপড় খোলা হয় সেখানে যা, তাই তোকে পাঠিয়ে দিলাম সেখানে। আর বাপের জন্মে এখানে কমেন্ট করতে পারবি না, বুঝেছিস হারামজাদা? এখানে চলে এসছো না গল্প ঢং মারাতে? তো যেটা আমি বললাম, এই ধরনের কথাবার্তা বললে কিন্তু আমিও দেব। ঠিক আছে, আমিও দিতে জানি ভদ্র ভাষায়। তো সেটাই বলছি, ভদ্র ভাষায় ভদ্রভাবে বললাম, অভদ্রভাবে আমি কাউকে বলি না। আমার কমেন্ট পড়ছো না কেন? এই তো পড়ছি। আরে তোর তোর সাথে আমার কি হয়েছে? তুই আমাকে এই ধরনের ভাষা বলছিস? যারা যারা কমেন্ট বক্সে আমি নাম নিতেই পারি, বল। বলছি তো ধরিত্রী, আজকে যেসব কথাগুলো বলছে, যেখানে না আমি ওদেরকে চিনি, রক্ষিতাগুলোকে, ভাই ভাই ভাতারি রক্ষিতা, মানে রক্ষিতা দিদিগুলোকে তো আমি চিনি না। ঠিক আছে, ভাইয়ের রক্ষিতা দিদিগুলোকে, সেখানে যে দেখছি তোর আর আমার নাম নিচ্ছে। একজনা তো ডাইরেক্ট নাম, তোমাকে বলিনি তো, আচ্ছা, ডাইরেক্ট আমার আর তোর নাম নিয়েই নিল। ঠিক আছে, আমি শুধু দেখছিলাম, আমাকে বললো, আমি তাই দেখলাম। তো সেখানে যে যে ভাষাগুলো তোর আর আমার জন্য ইউজ করছে, প্রয়োগ করছে, আমরা তো ওই রক্ষিতাগুলোকে চিনি না। না রক্ষিতাগুলোর সাথে আমাদের কোনো কিছু আছে? তা রক্ষিতাগুলো আমাদের পেছনে কি মারাতে লেগেছে? হ্যাঁ, ওদের কি বাড়াবাতে ছাই দিয়েছে? এখানে নোংরা পানা করছে, আমার মুখ আছে, আমি ভদ্রভাবে প্রতিবাদ করছি। তো সেখানে তোর মৃত বাবা, আমার দুটো বিয়ে, না আমার 108টা বিয়ে, আমার দুটো বিয়ে লয় তো? আচ্ছা, আমায় যে আজকে কি খুশি হচ্ছে তোকে কি বলবো, যেটা আমি চেয়েছিলাম সেটাই হলো। হ্যাঁ, ওটাও ভালো করেছে, ওটাও ভালো করেছে। ও মনে হয় নিউজ চ্যানেল দেখে না মরকর, আর ও ওটাই ভুল করে ফেলেছে। পুরো ইয়েটা রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং কর। ও নিউজ চ্যানেল দেখেইনি, ও আজকের খবর দেখেইনি। এই এআই এর মাধ্যমে এটা নিয়ে যে কত বড় কি হচ্ছে, ও কিছু জানেই না। ঠিক আছে, আমি আসলে যদি ভালো না লাগে কি কথা দিচ্ছে আর আসবো না। এই কে কাকে বলছিস? এই কার কথা বলছিস? তুমি আমার ওপর রাগ করলে কেন? এই তোর ওপর রাগ করিনি,
আমি এখানে এই যে ধরিত্রী এসেছে, আমি ধরিত্রীকে বলছি, তোর ওপরে কেন রাগ করতে যাবো? আমি ধরিত্রীকে কথা বলছি, না না না, তোর ওপরে রাগ করিনি আমি। আচ্ছা ঠিক আছে, আমি আসলে আচ্ছা এটা পড়লাম। তো বলছি ধরিত্রী শোন, ওই যে হারামি ভাই ভাতারি সব ওই কি যেন রক্ষিতাগুলো আছে, ঠিক আছে, রক্ষিতাগুলো যে ভাষা ইউজ করছে, ওদের কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, রক্ষিতাগুলো ভাবছে যে সোমার ধরিত্রীর পেছনে লাগিয়ে আছে, রক্ষিতাগুলোকে তো চিনিও না, রক্ষিতাগুলোকে চিনিও না। আর ও যে বলছে দেওরের সাথে থাকে, আমার দুটো বিয়ে, আর ওর বউ গোটা পাড়ার লোকের সাথে থেকে পুরো ওই জায়গাটা পুকুরের খাল করে দিয়েছে, পুকুরের খাল করে দিয়েছে, ওই জন্য একটু বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায়, গোটা পাড়া শুদ্ধ তো জল ওখানে গর্ত করে দিয়েছে, খাল হয়ে গেছে, দিয়ে শ্যাওলা ফাট পড়ে গেছে, ও নিজে জানে তাই। আবার তোকে আমাকে বলছে বেজন্মা, আমাদের নাকি জন্মের ঠিক নেই, এই যে ভাই ভাই ভাতারি রক্ষিতাগুলো কেন বলবে? এত বড় সাহস কে দিয়েছে? এই নাও জল খাও, ঠান্ডা হো। জল খাবো না, দাঁড়াও, এখন এখন আমার কিছু কথা বলার আছে, আমি আর 5 মিনিট আছে চলে যাব। বাড়াবাড়ির একটা লেভেল আছে, এত নাম নিচ্ছে, এত নাম নিচ্ছে, এত ডাকাটা কি করছে ভাই? এদেরকে চিনি না, জানি না, এবার তো দেখছি আমাকে লাইভে এসে দেখে ঠুকতে হবে। হুম, আমি লাইভ করি না, আমি এত ব্যস্ত থাকি, আমার এনার্জি আর ইউটিউবে দিতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। এবার ভাবছি চ্যানেল থেকে তো মানে চ্যানেলটাকে চালাতে হবে, সবাই যখন ইনকাম করছে আমিও করব, কিন্তু আমি কারোর কাছ থেকে 2 টাকা মারিনি, আমি কারোর কাছ থেকে 2 টাকা খাই না, আমি আর ধরিত্রী কারোর সাথে সেটিং করতে, যে টাকা পয়সা আমরা কারোর সাথে সেটিংও করতে যাই না। ওই মাঝখান থেকে কেউ ওই লাইনে নিয়ে নিলেই সেই ফেসে গেল, ঠিক আছে, ওই লাইনে ঢোকাটাই ধরিত্রীর সেদিন ভুল হয়েছে, আমি আজকে ধরিত্রীকে বলছি তো ওই লাইনে সেদিন তোর ঢোকাটাই, ধরিত্রী তো থার্ড পার্সন হয়েছিল, আর তোর সাথে তো কথা হয়নি রে মরকট। হ্যাঁ, তোর সাথে তো কথা হয়নি, তুই তো লাইনেই ঢুকিসনি, রিঙ্কু সেন ফোন করেছিল, সেখানে কি বললি? তোকে সেটিং করতে ফোন করেছিল, তুই কি করে জানলি তোকে সেটিং করতে ফোন করেছিল? তুই আনতাবড়ি একটা কথা বলে দিলি, তোকে সেদিন রিঙ্কু সেন ফোন করেছিল, আর ধরিত্রী তো থার্ড পার্সন হয়ে ওখানে ছিল, ওখানে তোকে তুই তো ঢুকিয়েছো নি। হুম, তুই থার্ড পার্সনের, ধরিত্রী থার্ড পার্সন ছিল, তুই ধরিত্রীর বিষয়ে কিছু জানলি না, শুনলি না, তুই ধরিত্রীকে নিয়ে বাজে বাজে কথা বললি। এই অধিকারটা তোকে কে দিয়েছে? আগে বিষয়টা না জেনে তোর পাবলিককে বোঝাতে চাইলি তুই বিশাল মহান, তোকে ছাড়া মানুষের চলে না। আচ্ছা মোহাম্মদ, 1 সেকেন্ড দিদি, তোমার একটা মতামত নিয়ে চাই, আমার একটা মন্দিরে আচ্ছা গেছিলাম, সেখানে সকলে ঠাকুরের চরণে নাগখত্তা দেয়, পুজো দিতে হয়, তুমি যদি এই মন্দিরে আসতে তাহলে এভাবে ঠাকুরের চরণে নাগখত্তা দিয়ে পুজো দিতে নাকি লজ্জা পেতে না? কিসের লজ্জা? ঠাকুরের কাছে আমি কানও মুলি, ঠাকুরের কাছে নাকও মুলি, ঠাকুরের কাছে নাগখত্তা দিতেও আমি রাজি আছি। বাবারে, তার কাছে সব সময় মাথা নত করবো? আমি তো কারোর কাছে মাথা নত করি না, আমি কারোর কাছে ঝুঁকি না, আমি অন্যায় করলে মাথা নত করি, আর অন্যায় ছাড়া আমাকে কেউ মাথা নত করতে পারবে না, একমাত্র ঠাকুরের কাছে সব সময় মাথা নত। উনিই সৃষ্টি করেছে, আজকে ওনার জন্যই বেঁচে আছি, অনেক অনেক কিছু করার চেষ্টা করেছে, বাট উনি আছে বলে দেখো এখনো অবধি ডাগর ডুগুর গালটা হয়ে আছে না। ওনার জন্যই এখনো অবধি একদম। তুমি কি লিখেছো? তোমার মানেটা পড়তে পারলাম না। না, লাইভে নয়, এটার এবার বুঝলাম, এটার বিষয় হলো, আচ্ছা এটার বিষয় হলো কি বলতো, সোশ্যাল মিডিয়াতে যাদেরকে আমি চিনি না জানি না তারাও গালাগালি করতে বসে গেছে। কেন ভাই? এই অধিকারটা কে কাউকে দিয়েছে? আমি দিয়েছি এই অধিকারটা? হ্যাঁ, তো যাই হোক মরকট, তুই প্রমাণ দে, আমি তোকে বলছি তুই প্রমাণ দে। তুই আমাকে আর ধরিত্রীকে বলবি না টাকার ভাগ নিয়েছি বা টাকা খেয়েছি, এসব কথা বলতে যাবি না, ফালতু এসব শুনবো না, এসব শোনার জন্য ভাই আমার ভাল লাগে না, মিথ্যাচারিতা আমার শুনতে ভালো লাগে না। আর ধরিত্রীর মৃত বাবাকে টেনে টেনে তুই এসব ধরনের কথা বলবি না। তুই আগে শুরু করেছিস, এখন যদি ধরিত্রী শুরু করে নিতে পারবি, তুই টানবি, তুই তোর ধরিত্রীর দেওর টানবি, ধরিত্রীর মৃত বাবাকে টানবি, আমার পরিবার টানবি, আর যখনই তোর পরিবারকে নিয়ে বলবো আমার পরিবার টানছে বন্ধুরা, কেন রে? আর মিথ্যাবাদী কেন? আর কি যেন শুনলাম জয় কৃষ্ণকালী মায়ের জয়ের নাকি আমি প্রচার করছি, কোথায় করছি? আমি তো দেখতে পেলাম না। ঠাকুরের নাম তো অবশ্যই বলা যায়, কিন্তু তুই বলছিস নাকি আমি অন্য চ্যানেল খুলে প্রচার করছি। আমার তো অন্য চ্যানেল নেই, আমার যে 4টে চ্যানেল আছে ইউটিউবে সবাই জানে, আর আমার ফেসবুকে যে
4টে চ্যানেল আছে, সেটা সবাই জানে। সেখানে কি ভিডিও দিই? তুই ফালতু কথা বলছিস কেন? ইনস্টাগ্রামও সবাই জানে। হুম, মিথ্যা কথা বলিস না। ভগবান ওই কৃষ্ণকালীই তোর পাপ দেবে। তুই মিথ্যা কথা ওর নাম নাম নিয়ে বলছিস তো। আমি মানুষ, হয়তো যে পরিচালনা করছে তার ওই পরিচালনাটা অসভ্যতামো, কিন্তু ভগবানটা তো ভগবান, তাই না? ভগবানকে কিন্তু আমি মানি, ভগবানের নিঃশ্বাস বিশ্বাস আমি এটাই মনে করি ওনার জন্য। ঠিক আছে? আজকে কেউ খারাপ কমেন্ট করতে পারছো না, তাই না? ইউটিউবে একটা অপশন দিয়েছে, তো সেখানে তোমরা নিচ থেকে দেখতেই পারবে। খারাপ কমেন্ট আর করতে পারবে না, যদিও বা করো আমি দেখতে পাবো না আর। ওই তখন ওইটা অফ করে দিলাম, তারপর ওটা অন করে দিয়েছি। ওইখানেই থাকে, ওই যে এখন নতুন অপশন দিয়েছে, ওই যে সেটিংয়ের ওখানে, লাইভের পাশ এইদিকে সেটিংটা আছে, ওখানে হাত দাও, দেখতে পাবে। ঠিক আছে? তো যাই হোক, লাইভটা কাটলাম। আমার নামে যেগুলো শুরু করেছিস তোরা, এবার দেখ আমি কিভাবে, তুই কি শুরু করেছিস ওআইটিতে। আমি তোকে বলছি জোর গলায়, আমি যদি এই নামি না, তুই টিকতে পারবি না, তুই টিকতে পারবি না মরকট। আর ওই তোর ভাই ভাত ওই রক্ষিতাগুলো আছে না, ওই রক্ষিতাগুলোরও ব্যবস্থা করে দেবো ভদ্রভাবে। এ দেখ, গোটা লাইফটা ভদ্রভাবে করলাম। ঠিক আছে? আর ভদ্রভাবে গালাগালি দিয়েছি, গালাগালিরও কিন্তু ভদ্র স্ট্যান্ডার্ড আছে। আর তোকে তো দেখেই মনে হয় না তুই স্ট্যান্ডার্ড। তুই লোককে শোয়াবি, লোকের বাড়ির বউকে নিয়ে বাজে বাজে কথা বলবি, এই অধিকার তোকে কে দিয়েছে রে? লোকের বাড়ির চরিত্র নিয়ে, লোকের বাড়ির বউয়ের চরিত্র নিয়ে কথা বলা, তোর বাড়িতে তো বউ আছে, পারিস না? নিজের বউয়ের চরিত্র নিয়ে কথা বল না। নিজের বইয়ের চরিত্রটা নিয়ে কথা বল। লোকের বইয়ের চরিত্র নিয়ে কথা বলার আগে 10বার ভাববি। লজ্জা লাগে না? বেশরম কোথাকার, বেহায়া কোথাকার পুরুষ। হ্যাঁ, লোকের বাড়ির বউ নিয়ে কথা, জুতো খেয়েছো তুমি? নিজের বাড়ির বউ আছে না? লোকের বাড়ির বউকে বিক্রি করে চ্যানেলে ভিউজ তুলে তারপরে টাকা আর্নিং করে বাড়িতে 3জনকে ঠুসছো, খাওয়া দাওয়া করেছো, আমি খেয়ে দিয়েই বসেছি। লোকের বাড়ির বউয়ের চরিত্র নিয়ে কথা বলো। তোমার বাড়ির বউটা আছে তো, তোমার বাড়ির বউয়ের চরিত্র নিয়ে কথা বলো। ঠিক আছে? লজ্জা লাগা উচিত। তুই কিসের রে শিং ভেঙে তুই বাছুরের দলে ঢুকতে যাস? হ্যাঁ, একটা ছেলে হয়ে মেয়েদের চরিত্র নিয়ে কথা বলিস। একটা মেয়েতে বলে চুলোচুলি করে মানা যায়। তোর এত অধিকারটা কে দিয়েছে পরের বাড়ির বউকে নিয়ে চরিত্র নিয়ে কথা বলা? তোর ভিউয়ার্সদের, তোর ওই রক্ষিতা দিদিগুলোর এত অধিকার কে দিয়েছে? রক্ষিতা দিদিগুলোর অধিকারটা কে দিয়েছে? সারাক্ষণ তো এই এপার ওপার করে বেড়ায়। ঠিক আছে? কে দিয়েছে? চেনে তোর ওই রক্ষিতা দিদিগুলো? আমাকে চেনে, ধরিত্রীকে চেনে, পার্সোনালি আমাকে চেনে। তাহলে এত বড় বড় কমেন্ট বক্সে কথা বলছে, তোর ওই রক্ষিতা দিদিগুলোকে সাবধান করে দে, নাহলে তোকে ছেড়ে ওই রক্ষিতা দিদিগুলোকে ডেলি ছুলবো এবার আমি। ঠিক আছে? আর একটাকেও দেখি তোর ওই রক্ষিতা দিদিগুলো আমার বিষয়ে না জেনে শুনে বাজে কথা বলবে, আনতাবড়ি দেখছি এর ওর লাইভে যে এর কমেন্ট বক্সে যে বাজে বাজে কথা বলছে, মানে আমাকে চেনেই না, আমাকে জানেও না, কিন্তু আনতাবড়ি কথা বলে যাচ্ছে। এই অধিকারটা কে দিয়েছে ভাই?